বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে দেখাবো কিভাবে আমরা করোনা রিপোর্ট প্রিন্ট আউট করতে পারি কিংবা করোনা রিপোর্ট কিভাবে আমরা ওয়েবসাইট থেকে বের করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই নতুন ভিডিও। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমরা কিভাবে করোনা রিপোর্ট ওয়েবসাইট থেকে বের করতে পারি। তাহলে প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এই ব্রাউজার অ্যাড্রেস বারে আমরা একটি স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ গভর্নমেন্টের স্বাস্থ্য অধিদপ্তরের একটি অ্যাড্রেস দিব, ইউআরএল দিব। অ্যাড্রেসটা হলো covid19reports.dghs.gov.bd। দেখতে পাচ্ছেন আমি আমার কাঙ্ক্ষিত অ্যাড্রেস বারে দেওয়ার পরে সে আমাকে মূল সাইটে নিয়ে যাচ্ছে। এটা হলো ডিজিএইচএস অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট স্বাস্থ্য অধিদপ্তরের মূল সাইট। তো এখানে দেখেন প্রথমে একটি কথা বলছে যে টেস্টের সময় দেওয়া মোবাইল নাম্বার ইংরেজিতে এখানে এন্ট্রি দেওয়ার জন্য। আমরা যখন করোনা টেস্টের জন্য একটি ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক ওই ফর্মে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে ইংলিশে এন্ট্রি দিতে হবে, নট বাংলা। তাহলে আমি আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেটা এখানে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে আমি এন্ট্রি দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা এন্ট্রি দেওয়ার পরে আমি গেট ওটিপি কোডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আমার এই মোবাইল নাম্বারে একটি 4 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। তো ওই ওটিপি কোডটা ভেরিফাইয়ের জন্য আমি নিচে আরেকটি অপশন আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটি ওটিপি কোড আমার মোবাইলে পাঠিয়েছে এবং এই ওটিপি কোডের ভ্যালিড টাইম থাকবে অনলি 2 মিনিটস। এবং এই মোবাইলে ওটিপি কোডটি আমার অলরেডি এসে গেছে। তাহলে এই ওটিপি কোডটি আমি জাস্ট এই ঘরে, নতুন একটি যে ঘর আসছে এই ঘরে আমি প্রবেশ করাবো। তো আমার ওটিপি কোডটি হলো 8689। এখন আমি সাবমিটে ক্লিক করব। সাবমিট, এই দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে করোনা টেস্টের রিপোর্টের সামারিটা এখানে এসে গেছে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা, তারপর কোন ল্যাবে টেস্ট করানো হয়েছে, স্যাম্পল কালেকশন অর্থাৎ আমি কোন দিন স্যাম্পল দিয়েছি টেস্টের জন্য, রোগীর নাম, বয়স, লিঙ্গ, জেলা, টেস্টের তারিখ, ফলাফল কি, তারপর এখানে সব কিছু ডিটেলস এখানে সামারি আকারে দেখাচ্ছে। আমি যখন আমার সার্টিফিকেটটা দেখতে চাবো কিংবা প্রিন্ট কিংবা সেভ করতে চাবো, তখন ঠিক এখানে সার্টিফিকেটের নিচে দেখেন আই বাটন দিয়ে দেওয়া আছে। এখানে আমি জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অথরাইজ একটি সার্টিফিকেট এখানে আমাকে করেছে। ওইখানে সামারিতে যা ছিল এই সার্টিফিকেট হুবহু তাই আছে। তো আমি যদি এখন আমার এই সার্টিফিকেটটা প্রিন্ট করতে চাই, অর্থাৎ ডকুমেন্টারির জন্য আমাদের যে কোনো জায়গায় হোক, হসপিটাল হোক, এয়ার টিকিট, যে কোনো জায়গায় এই ডকুমেন্টটা আমার করতে হবে। এই জন্য আমার প্রিন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন উপরে ডান কর্নার প্রিন্ট নামে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রিন্ট প্রিভিউ আকারে দেখাচ্ছে, অর্থাৎ আমি প্রিন্ট দিলে আমার এই ডকুমেন্টসটা অর্থাৎ সার্টিফিকেটটা কীরকম দেখাবে এখানে দেখাচ্ছে প্রিন্ট প্রিভিউ আকারে। তো আপনার কম্পিউটারে যদি প্লাগ ইন করা থাকে প্রিন্টার, তো আপনি জাস্ট এখান থেকে প্রিন্টার মডেলস সিলেক্ট করে আপনি কত কপি চাচ্ছেন এটা দিয়ে আপনি প্রিন্ট দিয়ে দিবেন। আপনি এখান থেকে প্রিন্ট দিয়ে দিবেন। আর যদি আপনার কম্পিউটারে প্রিন্টার প্লাগ ইন কিংবা লাগানো না থাকে, তো আপনি বাইরে থেকে প্রিন্ট করতে হবে। এই জন্য যা করতে হবে, ডেস্টিনেশনের জায়গায় আপনি ঠিক ড্রপডাউনে ক্লিক করে সেভ এস পিডিএফ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কিন্তু প্রিন্টের জায়গায় সেভ অপশনটা এসে গেছে। তো আমি যদি এখানে সেভে ক্লিক করি, তো সে কিন্তু আমাকে দেখাবে যে সেভ করার জন্য আমি কোথায় সেভ করব। তো আমি যদি আমার এই কম্পিউটারের ডেস্কটপে সেভ করতে চাই, এখানে ডিফল্ট আকার একটি নাম আছে, রিপোর্ট সার্টিফিকেট ডাউনলোড। আমি যদি আমার মতো একটি করে নাম দিই, টেস্ট কোভিড-19, এই যে একটি নাম দিয়েছি দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমি
জাস্ট সেভ করে দিব। সেভ করার পর আমার সার্টিফিকেটটা কিন্তু কম্পিউটার সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে কোভিড-19 নামে আমি দিয়েছিলাম, এটা এখন আমি ওপেন করব। ওপেন করে দেখব যে আসলে প্রিভিউটা কীরকম দেখাচ্ছে। এতক্ষণ আমরা ওয়েবসাইটে দেখেছি, এখন জাস্ট সেভ করা রিপোর্টটা আমরা দেখতে চাচ্ছি কীরকম দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর আকারে আমাদের এই সার্টিফিকেটটা শো করছে। তো এটা আমরা পেন ড্রাইভ কিংবা যে কোনো একটি রিমুভেবল ডিভাইসে আমরা ইনপুট দিয়ে বাইরে থেকে প্রিন্ট করাতে পারি। তাহলে আমরা খুব সহজে এবং সাবলীলভাবে একটি টেস্ট রিপোর্ট কীভাবে আমরা সার্টিফিকেট ডাউনলোড কিংবা বের করতে পারবো সেটা দেখিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার উপকারে এসেছে। যদি আপনার সামান্যতম উপকারে আসে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের এরকম প্রয়োজনীয় ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।